বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল মহানগরী ৯ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার পূর্ব আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, ওয়ার্ড জামাত ইসলামীর সভাপতি জনাব হাফেজ আনোয়ার হোসেন, প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, আমাদের বরিশালের গণমানুষের নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত রোজাদার দিনদার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি যে রব্বুল আলামিন আজকে আমাদের হায়াতে রমজানের মতো একটি পবিত্র মাস, নিয়ামতের মাস আমাদেরকে পাওয়ার মতো তৌফিক দিয়েছেন। আমরা কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের সকলের প্রিয় নবী, তিনি এই মাসটি পাওয়ার জন্য ৩ মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করা শুরু করতেন। রজব মাসের শুরু থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাকে রজব আর শাবান মাসে বরকত দাও, আর রমজান মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দাও। রমজানের বরকত আল্লাহর কাছে চান। এই মাসটা হলো অনেক বরকতের মাস। এই মাসে এসে যদি মারাও যায় তাহলে অন্ততপক্ষে এই মাসের যে কয়দিন থাকবে সেই কয়দিনে তার কবরে কোনো শাস্তি হবে না। এটাও তো একটা বিরাট নিয়ামত। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন এই রমজান মাস পর্যন্ত পৌঁছতে। আমরা কি কেউ চাইছি? বিনা চাওয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে এই পর্যন্ত নিয়ে আসছেন। এজন্য আরো একবার আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইফতারের পূর্বে সময় কম, লম্বা আলোচনার প্রয়োজন নাই, সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। এই ইবাদত মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদতের জন্য। ইবাদত যদি কোনো সংক্ষিপ্ত জিনিস হয় তাহলে সৃষ্টির উদ্দেশ্য সফল হয়। হ্যাঁ, আমাদের দেশে ইবাদতের সংখ্যাটা আমরা এখনো নির্ধারণ করতে পারি না। আমরা ইবাদত মনে করি নামাজ পড়া, ইবাদত মনে করি একটু দাড়ি রাখা, ইবাদত মনে করি একটা টুপি পড়া, ইবাদত মনে করি একটা পাঞ্জাবি পড়া, রমজান মাস আসছে রোজা রাখা, টাকা পয়সা থাকলে লাইন দিয়ে যাকাত দেওয়া, তাতে 200 জন পাড়ার তলে বসে বসে যায়। কারোর পয়সা থাকলে একটু হজ করতে যাওয়া। এখন আবার বাইরে হজ না করে উমরা করে বেশি বেশি। হজে যায় না, হজ ফরজ, ফরজিয়াত আদায় করে না, কিন্তু এত নফল পাগল শুধু উমরায় যায়। এইটুকু ইবাদত হইলে এইটুকু কাজ করার জন্য কি নবী আয়েশা পাইছেন? এইটুকুর জন্য কি সাহাবায়ে কেরামদেরকে বাড়িঘর ছাড়তে হয়েছে? এইটুকুর জন্যই কি অসংখ্য সাহাবীকে জীবন দিয়া ইবাদতের পরিবেশ তৈরি করতে হয়েছে? আসলে ইবাদত কতটুকু? একজন মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা সময়টাই ইবাদতের মধ্যে অতিবাহিত করতে হবে।